কিস্তি আদায় না কইরা কবরে যাওয়া যাবে না। আজরাইল আইতে পারবে কিন্তু কবরে যাওয়া সম্ভব। সব সদস্যরা অফিসারেরা গিয়া ঘেরাও দিছে, কিস্তি আদায় করো তারপরে লাশ নেও। ঠিক নেই? এই হইলো হারাম খাওয়ার ফলাফল। কত গরিবরা যে কাঁদতেছে এই রাস্তায় গিয়া, কেন যায় আল্লাহ জানে। লোভে পাপ, পাপে পাপ। বেশি টাকা না হইলে চলা যায় না। তাতে আমরা হুজুরেরা সবাই মরে যেতাম। করোনার মধ্যে সব মরছে, হুজুরেরা কেউ মরে নাই। মরছে? স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, সব কিছু বন্ধ, একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। আল্লাহ থাপ্পড় দিয়ে দেখাই দিছে, দেখ আমি আল্লাহ কি পারি। তুমি করোনার কারণে মাস্ক লাগাইছো, ট্রিপল মাস্ক। কয়টা? 3টা। এর মধ্যে পকেটের ভিতরে আবার হাত ধোয়ার মেডিসিন ফাঁকে ফাঁকে উঠে, আর হাত ধোয়, খালি হাত ধোয়, খালি হাত ধোয়। আমরা যা জীবন চিল্লাইছি খানার আগে হাত দিয়া খানা খাবি, নবীর সুন্নাত, ও কানে ঢুকে নাই। এখন পুলিশ যখন ব্যাত লইয়া নামছে, হাত ধো নাইলে করোনা করোনা। এখন আমারও কয় 2 বেননি মাস্ক লাগাইয়া চলছো করোনার ভয়। আর ওই সময় আমার দেশের টুপিওয়ালা আলেম হুজুরেরা করোনার লাশগুলো কাদের মধ্যে নিয়ে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পড়াইয়া কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই।